শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। লক্ষ্য করুন, আমি একটি বই পড়তেছিলাম যখন সে গান শুনতেছিল। এই ধরনের বাংলা বাক্যগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন? এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে। এরপরে বাক্যটি যদি বড় হয়ে থাকে তাহলে দেখতে হবে বাক্যটিতে কোনো কনজাংশন আছে কি না। যদি থাকে সেখানে থামতে হবে। তো চলুন দেখি আমরা। আমি একটি বই পড়তেছিলাম যখন, এই যখনটা হচ্ছে আমাদের এখানে কনজাংশন। তো এখানে আমরা থামলাম। কনজাংশনের আগের অংশ থেকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে এবং কনজাংশনের পরের অংশ থেকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। এর মানে হচ্ছে এই কনজাংশনটি দ্বারা দুইটি সেন্টেন্সকে যুক্ত করেছে। তো কনজাংশনের পরের অংশ দেখার দরকার নেই, আমরা প্রথমকার অংশটি আগে ট্রান্সলেট করব, এরপরে পরের অংশটি ট্রান্সলেট করব। দেখেন কি বলছে, আমি একটি বই পড়তেছিলাম। এটা কোন সময়ের কথা বলছে? এটি পাস্ট কন্টিনিউয়াসের কথা বলছে। দেখেন, অতীতে চলমানের কথা বলছে। আমি একটি বই পড়তেছিলাম। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বি ভার্ব মানে ওয়াজ অথবা ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বি ভার্ব। ওকে, সো এখন আমরা ট্রান্সলেট করব। প্রথমে আমাদের দরকার সাবজেক্ট। সাবজেক্ট কোনটা বলেন তো? এই সেন্টেন্সটিতে আমি হচ্ছে সাবজেক্ট, আমির জন্য লিখবো হচ্ছে আই। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে বি ভার্ব, আয়ের সাথে সবসময় ওয়াজ যায়, তাহলে আই ওয়াজ। এরপর আমাদের দরকার ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে। তো দেখেন তো, আমি একটি বই পড়তেছিলাম, আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব। এই যে পড়তেছিলাম, এটা হচ্ছে ভার্ব। পড়ার ইংরেজি কি? রিড, READ, রিড। এবং ভার্বের সাথে আইএনজি করতে হবে, এই জন্য আমি দিলাম ING। তাহলে হয়ে গেল আই ওয়াজ রিডিং। এরপরে কি পড়তেছিলাম? একটি বই পড়তেছিলাম, এই জন্য লিখতে হবে আ বুক, BOOK, বুক। ওকে, এরপরে দেখেন কনজাংশন আছে যখন। তো যখনের জন্য আমরা লিখব হোয়েল, WHILE, হোয়েল। এরপরে কি? সে গান শুনতেছিল। সে গান শুনতেছিল, এটা কোন সময়ের কথা বলছে? এটাও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছে। তো আমাদের সাবজেক্ট আগে নিতে হবে। সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে সে। সের জন্য আমরা হিউ নিতে পারি, শিও নিতে পারি। আমরা এখানে হি নিলাম, হি। এরপরে প্রয়োজন আমাদের হির পরে একটা বি ভার্ব প্রয়োজন। বি ভার্ব ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। হির সাথে সবসময় ওয়াজ যায়, তাহলে কি হবে সেটা? ওয়াজ। তাহলে হি ওয়াজ। এরপর আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে ভার্ব কোনটা? বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ব, এটা হচ্ছে আমাদের ভার্ব। শুনতেছিল, শোনার ইংরেজি কি? লিসেন। তাহলে এটাকে লিসেনিং করতে হবে, LISTING, লিসেনিং। ওকে, কি শুনতেছিল? গান শুনতেছিল। তাহলে লিখতে পারি টু মিউজিক, MUSIC, মিউজিক। তাহলে আমি একটি বই পড়তেছিলাম যখন সে গান শুনতেছিল। এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ওয়াজ রিডিং আ বুক হোয়েল হি ওয়াজ লিসেনিং টু মিউজিক। বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন, এবং এই ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমার কাছের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।